আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা যারা 2025 জুন মাসে এসে আপনারা যাচ্ছেন 5 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করার জন্য। ইসলামী ব্যাংকে আপনি যদি 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, সেই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে প্রত্যেক মাসে অথবা 3 মাসে 6 মাসে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত, যেহেতু আমরা হিসেবটি দেখাচ্ছি 1 বছর পর্যন্ত আপনি যদি জমা রাখেন সেক্ষেত্রে কত টাকা পাচ্ছেন, আজকে আমরা প্রত্যেকটা বিষয় বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। আমরা চলে আসছি, প্রথমত দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটা ওয়েবসাইটে, কারণ প্রত্যেকটি ব্যাংক তাদের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রতিনিয়ত যে প্রফিটসগুলো আছে সেই প্রফিটসের রেটগুলো তারা কিন্তু জানিয়ে দেয়। তার ধারাবাহিকতায় আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকের প্রফিটস যে রেটস নোটিশ বোর্ডটি রয়েছে সেখানে আসছি। এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল প্রফিটস রেস্টারে লাস্ট যে আপডেটটা আসে সেই আপডেটে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার নামে একটা অপশান আছে। এই যে এখানে ক্লিক করার পরে আমরা চলে আসছি তাদের যে বর্তমান যে রেটগুলো রয়েছে সে রেটে। ওকে, যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টটি করতে যাচ্ছেন অনেকে এফডিআর অথবা হচ্ছে ফিক্সড ডিপোজিট বলে থাকেন, কিন্তু ইসলামী ব্যাংকের এই ক্ষেত্রে তাদের নাম হচ্ছে মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম। আপনারা যদি ইসলামী ব্যাংকে যে কোনো শাখায় যান সেক্ষেত্রে নিকটস্থ যে অফিসার থাকবে বা সেখানে দায়িত্বরত যিনি থাকবেন তাকে অবশ্যই বলবেন মুদারাবা টার্ম ডিপোজিট স্কিমটি আপনি করতে যাচ্ছেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ এফডিআর অথবা ফিক্সড ডিপোজিট বলার পরও বুঝতে পারবে। যাই হোক, তো এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি যে 1 মাস, 3 মাস, 100 দিন, 6 মাস, 200 দিন, 300 দিন, 12 মাস এবং সর্বোচ্চ 36 মাস পর্যন্ত তারা এই পাশে বাম পাশে কিন্তু স্কিমের নাম এবং হচ্ছে ডান পাশে কিন্তু তাদের যে রেটগুলো রয়েছে সেই রেটগুলো কিন্তু তারা দিয়েছে। এখানে 1 মাসের জন্য তারা 6% দিচ্ছে, 3 মাসের জন্য তারা দিচ্ছে 10%, 6 মাসের জন্য তারা দিচ্ছে 10.30%, 1 বছরের জন্য তারা দিচ্ছে 10.50%। যদিও আজকের স্কিমটি আমরা 1 বছর পর্যন্ত আপনাদেরকে হিসাবটি করে দেখাবো। ওকে, তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা রেটগুলো কোথায় পাই বা কোত্থেকে পেয়েছি। তো আমরা প্রথমত আপনাদেরকে বলে রাখছি, ইসলামী ব্যাংকের যে নিজস্ব ভ্যারিফাইড ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমরা এসে এখান থেকে কিন্তু কালেকশন করেছি। এবার আমরা দেখব এই যে আমরা প্রফিটগুলো কালেকশন করেছি এই প্রফিটগুলো আমরা হচ্ছে অ্যাপ্লাই করে দেখব যে 5 লক্ষ টাকার উপরে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ব্যাংক কর্তৃপক্ষ থেকে আমরা কত টাকা প্রফিট পাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এটা আগেই বের করে রেখেছি। এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2025 এবং সম্ভাব্য মুনাফা। অনেকেই সম্ভাব্য মুনাফার ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এখানে যে মুনাফা বা প্রফিট রেটগুলো আমরা বের করেছি এটা কিন্তু সম্ভাব্য মুনাফা হিসেবে ধরা হয়, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো ইসলামী ব্যাংক বা শরিয়া ভিত্তিক ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকের যে প্রফিট বা পার্সেন্টেজগুলো রয়েছে এই পার্সেন্টেজগুলো কখনো একরকম থাকে না। তার ধারাবাহিকতা এখানে যে প্রফিটগুলো আছে সেই প্রফিটগুলো ওঠানামা করতে পারে, সেই জন্য আমরা এখানে সম্ভাব্য মুনাফা দিয়েছি এবং নিচে আপনাদেরকে একটি নোটস দিয়েছি, সেটা হচ্ছে যে মুনাফা পরিবর্তনশীল। ওকে, এবার আমরা যদি 5 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে 1 মাসের জন্য জমা রাখি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 2500 টাকা। আর উৎসে করার বিষয়টি হচ্ছে আপনারা যারা টিন সার্টিফিকেট, অনেকেই প্রশ্ন করেন যে টিন সার্টিফিকেটটি কী, বা টিন সার্টিফিকেট হচ্ছে আপনার আয়কর রসিদ যেটাকে বলে বা আয়কর সার্টিফিকেট। যারা করযোগ্য আয় আছে তারা অবশ্যই আয়কর সার্টিফিকেট দিয়ে আপনারা প্রত্যেক বছর আপনার ইনকাম সোর্সের কিছু অংশ আপনাকে দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে উৎসকর 15% ধরেছি, কারণ আমরা জানি যে বেশিরভাগ সংখ্যক গ্রাহককে টিন সার্টিফিকেটটি ব্যাংকে জমা দেন না, যার কারণে এখানে আমরা ইনভিজুয়ালি হিসাব করে 15% ধরে রেখেছি। তো 5 লক্ষ টাকা ব্যাংক কর্তৃপক্ষ 2500 টাকা দিচ্ছে, আর এই 2500 টাকার উপরে কিন্তু আমাকে 15% উৎসকর প্রদান করতে হচ্ছে সরকারকে। যখন উৎসকরটি 375 টাকা কাটা যাবে, বাকি যে 2125 টাকা আছে 6% রেটে আমরা কিন্তু এই টাকাগুলো উত্তোলন করতে পারবো। এমন 5 লক্ষ টাকা 1 মাসের জন্য আমরা যদি ইসলামী ব্যাংকে জমা রাখি আমরা 2125 টাকার মতো বা এর কাছাকাছি আমরা কিন্তু ইসলামী ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছি। এবার দেখব ইসলামী ব্যাংকে আপনি যদি 5 লক্ষ টাকা 3 মাসের জন্য জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের পক্ষ থেকে 12,500 টাকা পাচ্ছেন এবং উৎসকর আপনাকে 1875 টাকা দিতে হচ্ছে। বাকি 3 মাস অন্তর আপনি 10,625 টাকা কিন্তু তুলতে পারতেছেন। এবার হচ্ছে আপনি যদি 6 মাসের জন্য ইসলামী ব্যাংকে 5 লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে 25,000 টাকা ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন, 25,750। আর 25,750 উপরে 15% যদি ট্যাক্স বসায় বা উৎসকর বসায়
৩,৮৬৩ টাকা কাটা যাবে। বাকি 6 মাস পরে আপনি ২১,৮88 টাকা উত্তোলন করতে পারবেন ৫ লক্ষ টাকার বিপরীতে। ৫ লক্ষ টাকা আপনি যদি 1 বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে ৫২,৫০০ টাকা আপনার মূল টাকা ব্যাংকের পক্ষ থেকে। এখান থেকে উৎসের কর হচ্ছে ৭,৮৭৫ টাকা। আর আপনি যদি মোট উত্তোলন করতে যান সেক্ষেত্রে ৪৪,৬২৫ টাকার আশেপাশে আপনি পেয়ে যাচ্ছেন। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন নেওয়া উচিত। সেটা হচ্ছে আপনারা যারা অনেকেই হয়তো বা 1 বছরের জন্য স্কিমটি করেন, 1 বছর করার পরে আপনার টাকাগুলো যদি 6 মাস অথবা 3 মাসের মধ্যে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে প্রফিটগুলো বা লাভগুলো আপনার কোনোভাবে লাভ পাবেন না। মূলত আপনার 5 লক্ষ টাকা থেকে কিছু টাকা কাটা যাবে, যেমন সরকারি উৎসে কর যেটা সেটা কাটা যাবে, আবগারি শুল্ক কাটা যাবে, ব্যাংকের চার্জ কাটা যাবে। তবে প্রকৃতপক্ষে আপনি যদি 12 মাসের জন্য করে 6 মাসের জন্য বা 3 মাসের জন্য উত্তোলন করে ফেলেন তাহলে এই অর্থগুলো টাকা কাটা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এই 3 মাসের জন্য করে আর 3 মাস পরে যদি লাভগুলো উত্তোলন করে ফেলেন সেই ক্ষেত্রে পরবর্তী 3 মাসের কী অবস্থা হবে? এখানে আপনি যদি 3 মাসের জন্য স্কিমটি করে থাকেন তাহলে 3 মাস পরে আপনি শুধুমাত্র লাভগুলো নিয়ে যেতে পারবেন, অথবা চাইলে আপনি ফুল অ্যাকাউন্টটা ক্লোজ করে আপনার মূল টাকা সহ লাভগুলো নিয়ে যেতে পারবেন। তবে শুধুমাত্র যদি লাভগুলো নিয়ে যান বাকি যে 5 লক্ষ টাকা থাকবে সেটা কিন্তু পরবর্তী 3 মাসের জন্য অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে। এই প্রশ্নটি আমাদের কাছে অধিক সংখ্যক এসেছে যে আপনি যদি লাভগুলো উত্তোলন করি বাকি টাকাগুলোর কি হবে? বাকি টাকাগুলো অটোমেটিকলি চলতে থাকবে, এটাই হচ্ছে কথা। আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে হচ্ছে স্কিমগুলো লং টার্ম করতে চাচ্ছেন, তবে আমার কাছে একটা সাজেশন হচ্ছে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে 3 মাসের স্কিমটি আপনারা যদি করেন এটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আপনি লাভ পাচ্ছেন। আবার আপনি সহজে যদি আপনি কম মাস হিসাব করে ধরেন তাহলে 3 মাসের জন্যই হিসাবটি ভালো হয়, কারণ 1 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে 6 মাস বা 7 মাসের মাথায় যদি টাকাগুলোর প্রয়োজন হয় তখন কিন্তু আপনার মূল টাকা থেকে কিছু টাকা কাটা যাবে, বরং আপনার আর যে লাভগুলো পাওয়ার কথা সে লাভগুলো পাবেন না। কারণ হচ্ছে আপনার সাথে ব্যাংকের চুক্তি হচ্ছে যে 1 বছর আগে কোনোভাবে আপনি লাভগুলো উত্তোলন করতে পারবেন না। এবার আমরা দেখব যে এই হিসাবটি আপনারা অনেকেই বের করতে পারেন না, নিজে বের করার জন্য যে প্রসেসিং সিস্টেমটা, বা অনেকে প্রশ্ন করেন যে আমরা এটা কীভাবে বের করে থাকি। সো এইটা বের করার জন্য আমরা 3 মাসের স্কিমটি দিয়ে দেখাই, কারণ 3 মাসের স্কিমটি দেখালে আপনারা বাকিটা পারবেন। তো এই জন্য আমরা গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করব। তো গুগল ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা প্রথমত দেখব যে এখানে যে আমাদের অ্যামাউন্টের সংখ্যা হচ্ছে 1 লক্ষ টাকা। ওকে, এখানে আমরা 1 লক্ষ টাকা লিখেছি, দুঃখিত, এখানে হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা। আমরা এখানে 5 লক্ষ টাকা যদি হিসাবটি ধরি, আমরা এখানে 5 লক্ষ টাকা দিলাম। ওকে, এবার 5 লক্ষ টাকা আমাদের 3 মাসের মুনাফাটি বের করতে হবে, সেক্ষেত্রে আমরা ইন্টু দিলাম, ইন্টু দিয়ে আমাদের পার্সেন্টেজ হচ্ছে 10%। ওকে, এখানে সমান দেওয়ার পরে যে 50,000 টাকা আসছে, অনেকেই হচ্ছে এই 50,000 টাকার হিসাবটি ধরে বলেন। প্রকৃতপক্ষে এই 50,000 টাকা হচ্ছে আমার 1 বছরের মুনাফা, যেহেতু 10% যেহেতু বাৎসরিক মুনাফা সেক্ষেত্রে এটা আমার 1 বছরের মুনাফা। এখন এখান থেকে আমরা 12 দিয়ে 1 মাসের মুনাফাটি বের করব। আমার 1 মাসের মুনাফা হচ্ছে 4,166 টাকা। তবে আমার স্কিমের মেয়াদ হচ্ছে 3 মাস, তো আমাকে অবশ্যই 3 মাসের প্রফিট বের করতে হবে। যেহেতু এটা 1 মাসের মুনাফা, আমরা এখানে গুণ দিয়ে 3 দিব, তাহলে আমার এখানে 12,500 টাকা হচ্ছে আমার 3 মাসের প্রফিট। আমরা বলেছিলাম যে 12,300 টাকার উপরে কিন্তু আমাকে অবশ্যই 15% উৎসের কর প্রদান করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিয়ে 15% উৎসের কর দিলাম। ওকে, সমান, তাহলে 10,625 টাকা হচ্ছে আমার প্রকৃত যে মুনাফা বা প্রফিট সেটা। এখানে আমরা যেটা বের করেছি আমাদের সাথে মিলে কিনা আমরা একটু যদি চেক করে দেখি, সেক্ষেত্রে 10,625 দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কিভাবে এই প্রফিটটি বের করে দেখেছি। ওকে, এবার হচ্ছে যে আমরা এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকের নিকটস্থ শাখায় যেতে হবে। আর শাখায় গিয়ে আপনি কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি দেখেন যে আমাদের অ্যাকাউন্ট খোলার যে কাগজপত্রগুলো রয়েছে সেখানে রয়েছে গ্রাহক যিনি অ্যাকাউন্টটি করতে যাচ্ছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ। এই 4টি ডকুমেন্টসে যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই ফটোকপি নিয়ে যেতে হবে আপনাকে। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে। আর গ্রাহক যাকে নমিনি দিবেন, মানে আপনার মৃত্যুর পরবর্তী সময়ে যে ব্যক্তি টাকাগুলো উত্তোলন করতে পারবেন, সেই অবশ্যই আপনার খুব ক্লোজ অথবা আপনজনকে দিতে পারেন। তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ এটা নিতে হবে। আর নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে আপনি খুব সহজে অ্যাকাউন্টটি আপনি করতে পারবেন এবং ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় আপনার নিকটস্থ
যে কোনো শাখায় গিয়ে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছেন। যদি এর পক্ষে কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।